সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথা সবাই জানেন। তবে সংসার সুখের হয় তখনই যখন নারী ও পুরুষ দুজনের বোঝাপড়া ভালো থাকে। আর তাই তো এই প্রবাদের সঙ্গে যুক্ত হয়েছে গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। বিয়ের পর নারী পুরুষ উভয়েরই জীবনে পরিবর্তন আসে, তবে নারীদের ক্ষেত্রে বদল আসে বিস্তর। সংসারকে সুখী করে তুলতে স্বামী স্ত্রী দুজনেরই কিছু গুণাগুণ ও বৈশিষ্ট্য থাকা দরকার। জেনে নিন সংসার সুখের করতে কি করবেন আর কি করবেন না। দুজনের মধ্যে ভালো বোঝাপড়া করে তুলুন, একে অপরকে ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। হাজারো ব্যস্ততায় একে অপরের জন্য সময় বের করে নিন। পরস্পরের কাছে স্বচ্ছ থাকুন, কাচের মতো। কোনো সমস্যা থাকলে তৃতীয় ব্যক্তি নয়, নিজেরাই সমঝোতায় পৌঁছান। গৃহস্থলীর কাজকর্মগুলোকে সমান ভাগে ভাগ করে নিন। একে অপরের কাজে সহযোগিতা করুন, কারণ পারস্পরিক সহযোগিতা দুজনের সম্পর্ক গাঢ় করে। আর্থিক সামর্থ্য অনুযায়ী সংসার পরিচালনা করুন, তার থেকে কিছু অংশ সঞ্চয় করে রাখুন। কারো কোনো ভুল হলে সেটা শীঘ্রই স্বীকার করে নেন, সেই সঙ্গে পরস্পরকে ভুল ভাঙাতে সহযোগিতা করুন। খারাপ কাজের সমালোচনা কম করে ভালো কাজের প্রশংসা বেশি করুন। স্বার্থপরের মতো শুধু নিজের পরিবার নয়, উভয়ের পরিবারের ভালো মন্দ খোঁজ খবর রাখুন। বিপদে আপদে সমানভাবে পাশে দাঁড়ানো উভয়ের একান্ত কর্তব্য। যারা আপনার যোগ্য নয় তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন। আপনার জীবনের প্রত্যেককে ব্লক করুন। যারা আপনার মানসিক শান্তি চুরি করেছে তাদের প্রতি মনোযোগ দেবেন না। যারা সর্বদা আপনাকে বিচারমূলক বক্তব্য এবং পরামর্শ দিতে প্রস্তুত, তারা তোমার জীবন যাপন করেননি। আপনি যদি সংবেদনশীল হন এবং সহজেই আঘাত পান, তবে এমন লোকদের থেকে দূরে থাকুন যারা সম্পর্কের ক্ষেত্রে নোংরা রাজনীতি করে। অন্যের কাছে ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। আপনি যা পছন্দ করেন তাই করুন। যাই হোক, এই প্রক্রিয়ায় খাঁটি হতে ভুলবেন না। নিশ্চিত করুন যে আপনি কারো অনুভূতিতে আঘাত করবেন না। কর্ম আবার আঘাত করে, সর্বদা এটি মনে রাখবেন। এটি আপনাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে। ভুল মানুষের সাথে তর্ক করবেন না। মনে রাখবেন, আপনাকে প্রতিটি তর্কে জিততে হবে না। কখনো কখনো আপনার নীরবতা আপনাকে আরো বড় করে তুলবে। সবার অধিকার বজায় রাখুন। সদস্যদের মাঝে শান্তি রাখতে যার যার অধিকার পূরণে সজাগ থাকুন। শিশু বাচ্চাটি থেকে শুরু করে বাড়ির অগ্রজ পর্যন্ত সবার অবস্থান অনুযায়ী অধিকার বুঝিয়ে দিন। আপনি মতামত চান, সবার মতামত নেওয়া আদর্শ গণতান্ত্রিক উপায়। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সবার মতামত একযোগ করুন। সেখান থেকে এমন সিদ্ধান্ত বের করুন যা সর্বাধিক গ্রহণযোগ্য হয়। এর মাধ্যমে প্রত্যেক সদস্যকে সমান গুরুত্ব দেওয়া হলো। এতে সবাই খুশি থাকবেন। চিৎকারের বিপরীতে তার স্বরে চিৎকার করবেন না। অনেক সময় কোনো বিষয় নিয়ে বিতর্ক চলতেই পারে, কেউ তার রাগ প্রকাশ করতেই পারেন, কিন্তু যার যার আবেগ তার মতো করে প্রকাশের সুযোগ দিতে হয়। কেউ আপনার সঙ্গে চিৎকার করে কথা বলতে থাকলে তাকে সামলাতে আরো জোরে চিৎকার করে লাভ নেই। এতে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে। বরং মেজাজ ঠান্ডা করে নিতে তাকে আশ্বস্ত করুন। প্রয়োজনে কারোর সাহায্য নিন। যদি কারো সাহায্য নিয়ে বাজে পরিস্থিতি এড়ানো সম্ভব নয়, তবে আগে থেকেই সহযোগিতা নিন। এটি আপনার দূরদর্শিতার নামান্তর। আপনি যার সাহায্য নেবেন তিনিও আপনাকে সহায়তা করতে পেরে তুষ্ট থাকবেন। আবার পরিস্থিতি সামাল দেওয়াতে সবাই খুশি থাকবেন। ঘরে শান্তি রাখতে ধৈর্য সব থেকে কাজের হাতিয়ার হতে পারে, কিন্তু পরিস্থিতির উদয় হবে সেখানে আপনাকে বিচারকের ভূমিকা পালন করতে হবে। এসব বিষয়ে খুব স্পর্শকাতর, তাই মাথা গরম না করে আরও তথ্যের অপেক্ষায় থাকুন এবং সংগ্রহের চেষ্টা করুন। রায় ঘোষণার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি পুরোটাই জানেন। মনের মতো সহযোগী হন। পরিবারের কর্তা ব্যক্তি হিসাবে প্রত্যেক সদস্যের প্রধান সহযোগী আপনি। এক একজনের মানসিকতা এক এক রকম,
কিন্তু প্রত্যেকেরই মনের মতো সহযোগী হতে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাকে। প্রত্যেককে সমান ভালোবাসা দিন এবং দায়িত্বশীল থাকুন। মর্ম বুঝে নিন। কারো কথায় চোট পাওয়ার আগে তার কাছে বক্তব্যের অর্থ পরিষ্কার করে নিন। কারো কথার একটি শব্দ বা বাক্য কষ্টদায়ক হলে বক্তা আসলে কি বোঝাতে চেয়েছেন তা জিজ্ঞাসা করে নিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।